এখন হলো কি আমি এটা বলি, এখন হলো এটা দেখতে হবে যে আরাকান আর্মি কিন্তু এখান থেকে ফাইট করতেছে অনেক দিন যাব, এদের কিন্তু আছে যেমন এই পারে অনেকে বিয়ে ঠিক করে ফেলছে, যেটা নিয়ে অস্বীকার করা নাই, বাট যে হারে ইসে আসছে ভিডিওতে জিনিসটা কিন্তু আপনি তো টিকটক ভিডিও কিন্তু অনেকভাবে করা যায়, বাট সবটাতে সত্যি এটা তো না, আবার সবটাতে মিথ্যা তাও না। এইটার ক্ষেত্রে আপনার একটা ব্যালেন্স করতে হবে। আর হয় কি আরাকান ওই বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার, আপনারা জানেন দেশটা কি এখনো মিয়ানমারে, আমরা তো মিয়ানমারের সাথে যোগাযোগ রাখি, কিন্তু বর্ডারটা কে দখল করে আসছে? আরাকান আর্মি পুরাটা। এখন দেখবেন দিবেন মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারেরও ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে। এই কিন্তু একটা সমস্যা তো আছে, এটা তো আপনাদের বুঝতে হবে, বাট এটা সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করা। ধরেন যে ফটিকছড়ি, রাউজান, তারপরে আপনার পটিয়া, সাতকানিয়া, এই এলাকাটা হলো আপনার হলো পাহাড় এবং সমতল, দুইটারই কিন্তু সংমিশ্রণ। আর চিটাগাং ডিভিশনের হলো আরেকটাই হলো, এই ডিভিশনের মধ্যে পড়ছে সব পাহাড়, সমতল ভূমি এবং সমুদ্র, বনাঞ্চল রয়ে এখানে সমস্যা অন্যান্য এলাকার থেকে একটু ডিফারেন্ট। এই জায়গার সমস্যা নেই। আমরা এই ব্যাপারে আলাপ করছি যে রাউজানের যে ভাই যেটা বললেন এটি সত্যি কথা বলছেন, যেটা কীভাবে কী করে নিয়ে আসে, যেখানে এখান থেকে অনেক সময় সন্ত্রাসীরা অপকর্ম করে ওই পাহাড়ের দিকে চলে যায়। এই প্রকাশ্য যদি এলাকায় থাকে, এই ক্ষেত্রে আমি এই হাবিবরে আমি শোনে আপনারা নাম দিয়ে দেন, আমি হাবিব ইনস্ট্রাকশন আপনাদের সামনে দিয়ে গেলাম, এদের ক্ষেত্রে যেন আইনানুগ ব্যবস্থা নেই। না, যৌথ বাহিনীর অভিযান কোনো অবস্থায় কমে নেই, বরঞ্চ আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে।